ভূরাজনৈতিক প্রেক্ষাপটে দক্ষিণ এশিয়ার সামরিক শক্তিগুলোর একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। এ অঞ্চলে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের সামরিক সক্ষমতা বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা নিয়মিতভাবে মূল্যায়ন করে থাকে। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী সামরিক শক্তির বিচারে ভারত 145টি দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.1144। অন্যদিকে পাকিস্তান দ্বাদশ স্থানে রয়েছে, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.2513। এই তালিকায় বাংলাদেশ 35তম স্থানে অবস্থান করছে, যার পাওয়ার ইন্ডেক্স স্কোর 0.6062। এই র্যাঙ্কিং সামরিকভাবে দেশগুলোর সামরিক সরঞ্জাম, জনবল, অর্থনীতি, ভৌগোলিক অবস্থান এবং লজিস্টিক ক্ষমতায় বিবেচনা করে নির্ধারণ করা হয়। জনসংখ্যার দিক থেকে ভারত ও পাকিস্তানের তুলনায় বাংলাদেশ ছোট হলেও সামরিক জনবলের ক্ষেত্রে উল্লেখযোগ্য সংখ্যা বজায় রেখেছে। ভারতে প্রায় 1.45 মিলিয়ন সক্রিয় সেনা, 1.15 মিলিয়ন রিজার্ভ সেনা এবং 2.52 মিলিয়ন আধা সামরিক বাহিনী রয়েছে। বাৎসরিকভাবে প্রায় 2.39 কোটি মানুষ সামরিক চাকরির বয়সে উপনীত হয়। পাকিস্তানে প্রায় 6.54 হাজার সক্রিয় সেনা, 5.50 হাজার রিজার্ভ সেনা এবং 5 লক্ষ আধা সামরিক বাহিনী রয়েছে। বাৎসরিক হারে প্রায় 47.9 লক্ষ মানুষ সামরিক চাকরির বয়সে উপনীত হয়। বাংলাদেশে প্রায় 1,63,000 সক্রিয় সেনা এবং 6.8 মিলিয়ন আধা সামরিক বাহিনী রয়েছে বলেও ধারণা করা হয়। ভারতে 4,201টি ট্যাঙ্ক এবং 1,48,594টি সাঁজোয়া যান রয়েছে, তবে স্বচালিত আর্টিলারির সংখ্যা পাকিস্তানের তুলনায় কম। পাকিস্তানে 2,627টি ট্যাঙ্ক এবং 17,516টি সাঁজোয়া যান রয়েছে, তবে ভারতের চেয়ে বেশি স্বচালিত আর্টিলারি ও মোবাইল রকেট প্রজেক্টর রয়েছে। বাংলাদেশে প্রায় 320টি ট্যাঙ্ক ও 11,584টি সাঁজোয়া যান এবং 56টি স্বচালিত আর্টিলারি ও 546টি টোয়ার্ড আর্টিলারি এবং 110টি রকেট আর্টিলারি রয়েছে। ভারতে মোট 2,229টি বিমান রয়েছে, যার মধ্যে 513টি ফাইটার এয়ারক্রাফট। পাকিস্তানে মোট 1,399টি বিমান রয়েছে, যার মধ্যে 328টি ফাইটার এয়ারক্রাফট। তবে পাকিস্তানের প্রশিক্ষক বিমানের সংখ্যা ভারতের চেয়ে বেশি। বাংলাদেশে মোট 214টি বিমান রয়েছে, যার মধ্যে 42টি ফাইটার এয়ারক্রাফটার ও 65টি হেলিকপ্টার রয়েছে। ভারতে 293টি নৌযান রয়েছে, যার মধ্যে 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার ও 18টি সাবমেরিন উল্লেখযোগ্য। পাকিস্তানে 121টি নৌযান রয়েছে, তবে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, তাদের 8টি সাবমেরিন রয়েছে। বাংলাদেশে প্রায় 100টি সক্রিয় নৌযান রয়েছে, যার মধ্যে 17টি ফ্রিগেট, 6টি করভেট ও 2টি সাবমেরিন রয়েছে। সামরিক ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দিক হল প্রতিরক্ষা বাজেট। ভারতের অর্থনীতি পাকিস্তানের চেয়ে অনেক বড় হওয়ায় তাদের প্রতিরক্ষা বাজেটও তুলনামূলকভাবে বেশি। ভারতে 2023 সালের হিসাব অনুযায়ী প্রতিরক্ষা বাজেট প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার। পাকিস্তানের 2023 সালের হিসাব অনুযায়ী প্রতিরক্ষা বাজেট প্রায় 7.64 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে 2023 সালের হিসাব অনুযায়ী প্রতিরক্ষা বাজেট প্রায় 4.5 বিলিয়ন মার্কিন ডলার। ভারত ও পাকিস্তান উভয়ই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র, যা এই অঞ্চলের সামরিক ভারসাম্যের একটি গুরুত্বপূর্ণ দিক। তবে বাংলাদেশের পারমাণবিক অস্ত্র নেই। সামরিক সক্ষমতার বিচারে ভারত দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। জনবল, অত্যাধুনিক সরঞ্জাম এবং বিশাল প্রতিরক্ষা বাজেট ভারতের সামরিক শক্তিকে একটি আলাদা মাত্রা দিয়েছে। পাকিস্তানও একটি শক্তিশালী সামরিক শক্তি হিসাবে আঞ্চলিক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে বাংলাদেশ তার সীমিত সম্পদ সত্ত্বেও একটি আধুনিক ও সুশৃঙ্খল সামরিক বাহিনী গড়ে তুলেছে, যা দেশের সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ।